বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাকে ভয় দেখায়া লাভ নাই, আমি তো জ্বলন্ত অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আল্লাহর নাম নেয়া ইব্রাহিমের রুহানি সন্তান। ঠিক এভাবেই ইমানি জজবায় আল্লাহর উপর অবিচল আস্থায় কথা বলতেন একজন মানুষ। জি, বলছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা, যার সুললিত কণ্ঠে হাজার হাজার অমুসলিম হয়েছে মুসলমান, যার তাফসীর শুনে মানুষ হেদায়েতের পথে এসেছে, ইসলামের পথে এসেছে। বলছিলাম একজন কিংবদন্তির কথা, যিনি বাংলাদেশের তাফসীর জগতের সম্রাট, যাকে দেখে অনুপ্রাণিত হয়েছে হালের মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে বাংলাদেশের প্রথিতযশা আলেমগণ। জীবদ্দশায় সারাটা জীবন 50 বছর খ্যাতমত করেছেন কোরআনের। আজকে কথা বলবো কোরআনের পাখির কথা। চলুন শুরু করা যাক। আল্লামা সাঈদী বাংলাদেশের তাফসীর অঙ্গনে একটি নক্ষত্রের নাম, যিনি জলজল করে আলো দিয়েছেন প্রায় 50টি বছর। জীবনের শেষ লগ্নে এসে তাকে উপাধি দেওয়া হয়েছে রাজাকার, যদিও যেটার উত্তর তিনি বহু আগেই দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলবে তারা হচ্ছে হিন্দুস্তানের রাজাকার, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে, সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। নিজের উপর এমন অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে খুব কম মানুষই কথা বলতে পারেন। জীবনের শেষ দিন পর্যন্ত দিয়ে গেছেন ইমানি পরীক্ষা, জীবনের শেষ দিন পর্যন্ত থেকেছেন কারাগারের 4 দেয়ালে, কাটিয়েছেন 13টি বছর। কখনো বাতিলের কাছে মাথা নত করেননি, যেন তার জন্যই এই পংক্তিগুলো কবি নজরুল রচনা করে গিয়েছিলেন। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি টুটির ওই শিখর হিমাদ্রির। দলমত নির্বিশেষে সবার প্রিয় ছিলেন আল্লামা সাঈদী। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবার কাছে সর্বশ্রদ্ধেয় পাত্র ছিলেন আল্লামা সাঈদী। এই মহান ব্যক্তি 1940 সালের 2 ফেব্রুয়ারি ফিরোজপুর জেলার সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ইউসুফ শিকদার। মূলত সাঈদখালী গ্রাম থেকে সাঈদী নামের উৎপত্তি বলে জানা যায়। শুরুতে গ্রামের মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেও পরবর্তীতে তিনি সরসিনা মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। সরসিনা মাদ্রাসা থেকে পড়াশোনা শেষে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনার জীবন শেষ করেন। পড়াশোনার জীবন শেষ করে তিনি শুরুতে ব্যবসায়ী ছিলেন, পরবর্তীতে দাঈ ইলাল্লাহ অর্থাৎ ইসলামের খেদমতে নিজেকে সঁপে দেন। সেই 1970-এর দশক থেকে 50টি বছর বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে হাটে বাজারে ঘুরে ঘুরে দিয়েছেন ইসলামের দাওয়াত, করেছেন ইসলাম প্রচার। তার দাওয়াত শুনে শত শত মানুষ ইসলামের দিকে ধাবিত হয়, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলেন। তার হাতে প্রায় 6 শতাধিকের উপর মানুষ সরাসরি ইসলাম গ্রহণ করেছেন। এছাড়াও তার বয়ান শুনে হাজার হাজার মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছেন। তার সুললিত কণ্ঠ এবং কোরআনের ব্যাখ্যা যে কাউকে আকৃষ্ট করত। যত কঠিন হৃদয়ের মানুষই হোক না কেন, তার কণ্ঠে যখন কোরআন শুনতেন এবং কোরআনের তাফসীর শুনতেন, তার মন অটোমেটিক গলে যেত। এ যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। তিনি যখন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে শুরু করতেন, তখন পুরো ময়দান নিঃশব্দে এক জান্নাতি পরিবেশ হয়ে যেত। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার আলোচনা শুনতেন। 2023 সালের 14ই আগস্ট একটি মেডিকেল কিলিংয়ের মাধ্যমে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি ফিরে যান তার মহান মুনিবের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনের দায়ীকে জান্নাতের সর্বোচ্চ আসনে অলংকৃত করুন, আর তার সারা জীবনের স্বপ্ন বাংলাদেশের মাটিকে ইসলামের পুণ্যভূমি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।